এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। ১৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোট নাকি এনডিএ, কে ভালো ফল করে সেদিকেই এখন নজর। রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই ১৩টি কেন্দ্রের মধ্যে রয়েছে রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্র: নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। অন্য ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়, বিহারের রূপৌলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর কেন্দ্রেও বুধবার উপনির্বাচন হচ্ছে। ভোট গ্রহণ চলছে তামিলনাড়ুর বিক্রবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। কোথাও দল বদলু প্রার্থীদের বিধায়ক পদ থেকে ইস্তফা, আবার কোনো কেন্দ্রে বিধায়কদের মৃত্যু। মূলত এই দুই কারণেই এই ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর রাজ্যের ৪ কেন্দ্রের ৩ কেন্দ্রে ভোট হচ্ছে জয়ী বিধায়কেরা দল বদল করায়। ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি আর মানিকতলায় তৃণমূল। কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। পদ্ম প্রার্থী হিসেবে রানাঘাটে জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এই ৩ জনকেই লোকসভায় প্রার্থী করে তৃণমূল। বিশ্বজিৎ বনগাঁ, কৃষ্ণ রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট কেন্দ্রে জোড়া ফুলের প্রার্থী হন। ৩ জনই পরাজিত হন। মানিকতলার পরিস্থিতি অবশ্য খানিক ভিন্ন। মানিকতলার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডে ২০২২ সালে মারা গেলেও আইনি জটিলতার কারণে ওই কেন্দ্রে এতদিন উপনির্বাচন হয়নি। তবে এই ১৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোট নাকি এনডিএ, কে ভালো ফল করে সেদিকেই এখন নজর। রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই ১৩টি কেন্দ্রের মধ্যে রয়েছে রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্র।